এখন আমার এক মুরব্বী প্রশ্ন করছে, দোয়া তুলে দিছে ফরজ নামাজের পরে। ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না? আপনি বুখারী শরীফ খুলেন, বুখারী শরীফ থেকে দেখালে তো ঝামেলা শেষ। বুখারী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 937, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 937 নম্বর পৃষ্ঠা। এখানে দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যারা জমা করছেন তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো বুখারী শরীফ, ইমাম বুখারীর কিতাব এই সহিহুল বুখারী। এর দ্বিতীয় খণ্ডের 937 পৃষ্ঠা ইমাম বুখারী বাব কায়েম করেছেন, বাবু দোয়া ইবাদাস সালাত, নামাজের পরে দোয়ার অধ্যায়। নামাজের পরে দোয়ার অধ্যায় আছে না নাই? এখন বলবেন হাত তুলে, দেখেন হাত তুলে দোয়ার কথাও আছে। এইখানে 938 পৃষ্ঠা দেখেন ইমাম বুখারী বাব কায়েম করেছেন, বাবু রাফিল আইদি ফি দোয়া, দোয়ার মধ্যে হাত উত্তোলনের অধ্যায়, মানে হাত তুলে দোয়ার আলোচনা। এখন বলবেন হুজুর সম্মিলিত, তাইলে চলুন বুখারী শরীফ প্রথম খণ্ডে, বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 140, বুখারী শরীফ প্রথম খণ্ডের 140 নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফ প্রথম খণ্ডের 140 নম্বর পৃষ্ঠা। এখানে একটা বাব কায়েম করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বাবু রাফিন নাসি আইদিয়াহুম মাল ইমাম, ইমামের সাথে মুক্তাদিরা সম্মিলিত হাত তুলে দোয়ার অধ্যায়। এখন বলবেন এটা ইস্তেসকার নামাজের সময় আল্লাহ রসুল করছেন, এটা একটা মূলনীতি আছে, আল ইবরাতু বিউমুমিল লাফজি লা লিখুসুসিস সাবাব। কোনো একটা ঘটনা কেন্দ্রিক কোনো হুকুম আসলে সেই হুকুম ওই ঘটনার সাথে খাস থাকে না, এটা হুকুম আম হয়ে যায়, ব্যাপক হয়ে যায়। অতএব সম্মিলিত দোয়া বৈধ, এটা আপনি যে কোনো সময় করতে পারেন। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, হাদিসে আছে, একা সম্মিলিত সব রকমই করতে পারবেন। আচ্ছা, আল্লাহ রসুল দোয়া করছেন এটা তো সবাই স্বীকার করে। আপনাদের কি মনে হয় আল্লাহ রসুল দোয়া করছেন আর সাহাবায়ে কেরাম পালায় গেছেন? আমি এখন যখন দোয়া শুরু করবো আপনারা কি পালায় যাবেন? তাহলে আল্লাহ রসুল দোয়া করছেন, সাহাবায়ে কেরাম পালিয়ে গেছেন, এরকম কল্পনা করেন কেমনি? হ্যাঁ, এরপরেও আল বিদায়া ওয়ান নিহার মধ্যে আলায়ে হাজরামিত থেকে রওয়ায়াত আছে, ফজরের নামাজের পরে একবারে সূর্য ওঠা পর্যন্ত লম্বা মুনাজাত করছেন সম্মিলিত সাহাবায়ে কেরাম, তাবেঈন উপস্থিত সবাইকে নিয়ে। আল্লাহ রসুলের আমল না দেখলে সাহাবায়ে কেরাম এটা করেন? করতে পারেন? অবশ্যই এটা আল্লাহ রসুল থেকেই প্রমাণিত, বাকি রইল এটা মুস্তাহাব আমল। এখন আপনি বলবেন হ্যাঁ এক হাদিসের মধ্যে সব কথা দেখায় দাও, এক হাদিসের মধ্যে সব মাসলা তো আপনি নামাজের ক্ষেত্রেও দেখাতে পারবেন না। নামাজের সব মাসলা কি এক হাদিসে আছে? তাহলে আপনি বলবেন যে এক হাদিসের মধ্যে এরকম দেখাও যেখানে আল্লাহ রসুল বলছেন তোমরা ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করিও। আচ্ছা, এইরকম এক হাদিসের মধ্যে নামাজের সব মাসলা আছে? এইখানেও সব মাসলা এক হাদিসের মধ্যে দেখানো যাবে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা মুস্তাহাব আমল, মুস্তাহাব আমল প্রমাণের জন্য এর চেয়ে মজবুত দলিল লাগে না। আপনার মশারির মধ্যে 3টে মশা ঢুকছে, কিতাব তুলে ফেলো। এখন আপনি র্যাব অফিসে ফোন করবেন, হ্যালো র্যাব অফিস, তাড়াতাড়ি করে কিছু এই ফোর্স পাঠান, আমার মশারির মধ্যে 3টে মশা ঢুকছে। এরকম র্যাব ডাকবেন? এক থাপ্পড় দিলে 5টা মশা একসাথে মারা যায়, এর জন্য র্যাব ডাকা লাগে? মুস্তাহাব আমল প্রমাণের জন্য এর চেয়ে মজবুত দলিলের দরকার নাই। ওনারা দলিল চায় সহি, মরফু, মুত্তাসিল, গায়রে মুআরিজ। আরে বেটা, এত মজবুত দলিল যদি হয় সহি, মরফু, মুতাওয়াতির, একবারে গায়রে মুআরিজ, তাহলে তো ফরজ প্রমাণ হয়ে যাবে। কি প্রমাণ হয়ে যাবে? এত মুস্তাহাব আমল। হ্যাঁ, মুস্তাহাবকে যদি জরুরি মনে করা হয় বিদআত হবে। এই প্রেক্ষিতে সামনে রেখে কিছু কিছু আলেম ওলামা এটাকে বিদআত বলেন, যদি আপনি জরুরি মনে করেন। কারণ শরীয়তের প্রত্যেকটা মাসলা যথাস্থানে রাখতে হবে। ফরজকে ফরজ হিসেবে, ওয়াজিবকে ওয়াজিব হিসেবে, মুস্তাহাবকে মুস্তাহাব হিসেবে, সুন্নতকে সুন্নত হিসেবে। এটা আপনি মোনাজাত, এটা দোয়া, এটা দোয়াটা হাদিসের মধ্যে আছে, আর দোয়া মুখ্যল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। আপনি ইবাদত করলেন, দোয়া করলেন না, তাহলে একটা মানুষ বানাইলেন, মগজ ছাড়া তাকে ছেড়ে দেওয়া। মগজবিহীন মানুষ যেরকম, দোয়া ছাড়া ইবাদত সেরকম। কাজেই দোয়া করতে হবে, এটা মুস্তাহাব আমল, বাকি এটা নামাজের অংশ না। আপনার প্রয়োজন থেকে আপনি চলে যেতে পারেন, এটা জরুরি নয়। জরুরি মনে করলে বিদআত হবে। ইলতিজাম মা লা ইলজাম, যেটা জরুরি নয় সেটাকে জরুরি মনে করা, এটা বিদআত। এখন আপনি বলবেন হুজুর তাইলে মাঝে মধ্যে ছেড়ে দেন, মাঝে মধ্যে আপনারা ছাড়েন না কেন? এটা আর এক ভুল।
একটার নাম মুদাওয়ামাত, আর একটা হলো ইলতিজাম। মুদাওয়ামাত মানে হলো একটা মুস্তাহাব আমল সব সময় করা। আল্লাহ রসুল বলছেন খায়রুল আমালি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যে আমল সব সময় করা হয় এটা উত্তম। মুস্তাহাব আমল হলে সব সময় করলেন, কি অসুবিধা? এটাকে মুদাওয়ামাত বলে। আর একটা হলো ইলতিজাম, মানে জরুরি মনে করা, এটা অন্তরের ব্যাপার। আপনি জরুরি মনে করেন না কিন্তু সবসময় করেন, সবসময় করেন কিন্তু জরুরি মনে করেন না, তাতে কোনো অসুবিধা আছে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।